করতে হবে না তোমাকে। দাঁড়াও, তোমার বেশি তাই তো? কোথায় আমার বেশি? ঠিকই আছে, আমি ছোট থালায় নিয়েছি বলে মনে হচ্ছে। পাল্লালি করলাম না না, পাল্টি করো। হ্যালো 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 গাইজ, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি ভয়েস ওভারটা বাংলায় দিচ্ছি, কারণ আজকে ভিডিওতে যা যা কথা আছে সবই বাংলায়। আর বাই দ্য ওয়ে, এখানে আমরা ভাতের হাঁড়িকেও হুডি পরাই, কারণ মা ভাতের হাঁড়িকে হুডি পরিয়ে দেয় যাতে ভাতের হাঁড়িরও ঠান্ডা না লাগে। তো আমি বাংলায় কথা বলছি, কারণ হচ্ছে ভিডিওতে সব বাংলা কথা আছে, নাহলে জগা খিচুড়ি হয়ে যাবে, হিন্দি বাংলা মিক্স হয়ে যাবে। এখানে সকালবেলা উঠে কী সব স্কোর দেখাচ্ছে আমি বুঝতেও পারি না এসব খেলার। আর আমি সকালবেলা উঠে চিলি চিকেনটা বানিয়ে নিয়েছি, কারণ আমরা আজকে যাব চিড়িয়াখানা। তো এখানে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। রোজ আমি ওকে 2টো করে ডিম খাওয়াই, যাতে একটু শরীর স্বাস্থ্য ভালো থাকে। ওর শরীরে তো প্রোটিন বলে কোনো জিনিস নেই, ডাক্তারেও ওকে মোটা হতে বলেছে, মানে প্রোটিন নিতে বলেছে। হ্যাঁ হ্যালো গাইস, তারপরে আমরা চিড়িয়াখানায় বেরিয়েছি আলিপুর। আচ্ছা, এত সুন্দর করে সেজে গুজে বেরোচ্ছি, কিন্তু লাস্ট অব্দি খুবই বাজে অবস্থা হবে আমার। হ্যালো গাইস, হ্যালো। চলো ভাই, দেখো আপনি কি করতা। আমি একটা জিনিস বুঝতে পারি না, ছেলেদের চুলের মধ্যে কি রাখা থাকে। মানে আমি এখানে ক্যামেরা ধরে আছি, ও চুলটাকে ঠিক করেই যাচ্ছে কন্টিনিউ। যাই হোক, আমাদের অনেক স্ট্রাগল করে সিফা অনেক কান্নাকাটি করার পর আমরা গিয়ে পৌঁছালাম ফাইনালি চিড়িয়াখানা। অনেক ছোটোবেলায় এসেছিলাম, আবার অনেক বড়োবেলায় আসলাম, মানে বড়োবেলায় বলতে অনেকই বড়ো এখন আমি। তো ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম আমি। ওখানে গিয়ে চাদর ফাদর পেতে একদম একবারে একাকার অবস্থা। মানে আমরা এখানে পিকনিক করতে এসেছি, এমন একটা অবস্থা হয়ে গেছে। আমরাও খেয়ে নিয়েছি, পেট পুজো করে নিলাম প্রথমে। কিছু বলবে না, না না না, টয়লেটটা করে না, আমি বলছি শোনাই দেখো। এই বাঘ দেখবে না কিন্তু, ও লিপস্টিক লাগাবে লাল। 500 টাকা দিয়ে আমি চশমাটা কিনেছি, সেটা তো লোককে দেখাতে হবে। যাই হোক ভাই, 500 টাকা দিয়ে কিনেছি চশমাটা, তাই হিরোইন হওয়ার চেষ্টা করলাম একটু। তারপরে শুরু হলো আমাদের এই পাখি দিয়ে প্রথম দেখা। খুবই সুন্দর লাগছিল পাখিগুলো দেখতে। আর এখানে সিফা খুব এক্সাইটেড ছিল, কারণ ও কোনোদিন এরকম জীবজন্তু দেখেনি। আর ওকে দেখো, লাল লিপস্টিক পরে একবারে, মানে নিউড কালারের হলে তাও হয়, আর ও লিপস্টিক পরলেও ভালো করে কথাও বলে না। তো এই যে বাঘ দেখতে যাচ্ছি আমরা এখন। বাঘ ফাইনালি চোখে না দেখতে পেলেও ক্যামেরায় জুম করে আমরা বাঘ দেখতে পেয়েছি, আর সে এখন রোদ পোয়াচ্ছে। কি বলছো, বলো বলো। ভাগ। বাঘ দেখে আমরা এখন অন্য কিছু দেখতে যাচ্ছি, চলো দেখা যাক কি দেখি। ভাই, আজকে চিড়িয়াখানায় এত ভিড় দেখে আমার তো মনে হচ্ছিল যে গোটা মানে ওয়েস্ট বেঙ্গলের লোক আজকে এসেছে চিড়িয়াখানায়। এই যে জিরাফ দেখতে এসেছি আমরা এখন। জিরাফটাকে খুবই ভালো লাগছিল আমার দেখতে, এর স্কিনটা যেন মনে হচ্ছিল পুরো সেই শাইন করছে। তো যাই হোক, এর মাঝখানে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করেছিল। সে এতই বাজে আমার ফ্রেন্ড, যে আমাকে বললো, ভাই আমার তো খুব কষ্ট লাগছে, তোমাকে ওখানে ধরে রেখে দেবে, মানে আমিও চিড়িয়াখানায় রাখার মতো একটা প্রাণী, এরকম ও বলতে চাইলো। যাই হোক, এত ভিড় দেখে সবাই সত্যি ঘাবড়ে গেছিলাম আমরা। আর এখানে জলহস্তি, যাকে আমার সাথে তুলনা করা হয়, আমার ভাই আর আমার বড় জলহস্তির সাথে আমাকে তুলনা করে। আর হাঁটতে হাঁটতে আমার কোমরের অবস্থা খারাপ হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। মুখের অবস্থাও খারাপ হয়ে গেছে, আমার মুখ অবস্থা খারাপ করে দিচ্ছে। মানে এখানে আবার সিংহি এসেছে, সিংহি মানে ফিমেল সিংহ এসেছে, যাকে সিফা আবার ডাকছিল বাঘ বাঘ করে। আর এই ঘ্যাও ঘ্যাও করছিল, ঘ্যাও ঘ্যাও মানে গর্জন করছিল আর কি, ঘ্যাও ঘ্যাও না, কুকুরের মতো না। আর এই যে হোয়াইট টাইগার, এটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। চোখে তো দেখতে পাচ্ছিলাম না, ক্যামেরায় জুম করে করে দেখছিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমার ক্যামেরাটা কত ভালো, তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি, যে আমি দামি ফোন ইউজ করি। বাই দ্য ওয়ে, জোকিং, জাস্ট জোকিং। আর এখানে এই যে গন্ডার, ইনি খাচ্ছিলেন। এনার আবার আমি দেখলাম সামনের সিংটা ভেঙে দিয়েছে। আমি জানি না কেন সামনের সিং ভেঙে দিয়েছে, কেন জানি না। যাই হোক, দেখে খুব কষ্ট হলো যে সামনের সিংটা ভেঙে দিয়েছে। তারপরে গেছিলাম এই যে কুমির বাবার কাছে। কুমির বাবা, এরা তো বুড়ো হয়ে গেছে, সব পড়ে আছে, ল্যাদ খেয়ে পড়ে আছে ভাই। তারপরে আমার কোমরে এত যন্ত্রণা হচ্ছিল যে আমার বর আমার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিল, কত ভালোবাসে আমাকে আহারে। ভাই, সাপের কাছে পৌঁছাতে আমাদের অনেক টাইম লেগে গেল। সাপের কাছে পৌঁছানোর পর আমার মনে হলো আজকে ওয়েস্ট বেঙ্গলে আর কোনো লোক বাকি নেই মনে হয় চিড়িয়াখানা আসতে। এখানে একটা সাপ জল খাচ্ছিল, সেটাই দেখছিলাম আমরা আর কি। অনেক সাপই দেখলাম। আর এই যে ভাল্লুকটা কী সব খাচ্ছিল। আর এখানে এটা কিউটেস্ট প্রাণী লাগলো আমার। আর জেব্রাগুলোকে তো দেখতে অন্যরকমই ভাল লাগছিল, মানে অন্যরকম ভালো। বুঝে নাও এবারে কি বলতে। प्यारी समझ गई।
তো ফাইনালি আমাদের দেখা সব কমপ্লিট হয়ে গেছে। আমার অবস্থা খুবই খারাপ, কোমরের অবস্থা খুবই খারাপ আমার। তো এই যে বোন মানুষটাকেও দেখতে এলাম, এও বেচারা খুব বুড়ো হয়ে গেছে বেচারা, কি আর বলবো আর। এরপরে আমরা যাচ্ছি বাড়ি, মানে বাড়ির জন্য রওনা হব, কিন্তু আমাদের বসার জায়গা নেই, সেজন্য আমরা ফুটপাতে বসে আছি। আমরা যাবো সেজন্য ফুটপাতে বসেছিলাম, আর এখানে ন্যাশনাল লাইব্রেরির সামনে অপেক্ষা করছিলাম আমাদের গাড়ি কখন আসবে। এরপরে গুড়িয়ার সব বের করে দিয়েছিল, মানে খাবার দাবার, মানে ওর বমি হয়ে গেছিলো। আর সিফাকে অনেক কষ্ট করে পিৎজার লোভ দেখিয়ে দেখিয়ে চুপ করে বসিয়ে রাখা হয়েছিল, ও নাহলে মাঝে মধ্যে কাঁদছিল। আর ও কি খাবে বুঝতে পারছিল না, ওর চিকেনও ভাল লাগে পিৎজাও ভাল লাগে, কিন্তু ও দুটোই খেয়েছিল, মানে একবার চিকেন একবার পিৎজা, একবার চিকেন একবার পিৎজা। কোনটা খাবে? পেটে মনে আছে তো বাই দ্য ওয়ে, আজকে আমি খুব অসভ্যের মতো পিৎজা খেয়েছি, কারণ আমার বর লাস্টে স্লাইসটা হাফ চেয়েছিল, কিন্তু আমি সেটা ভুলে গেছিলাম, আমি অসভ্যের মতো খেয়ে ফেলেছি। দিয়ে তারপরে মনে পড়েছে যে ও আমার কাছ থেকে চেয়েছিল। এই যে একটা চকলেট কফি অর্ডার করেছিলাম, কিন্তু সেখানে চকলেট ছিল না, কোকো পাউডার ছিল, যেটা আমার একদমই পছন্দ হয়নি। চকলেট থাকা উচিত ছিল, তাই না? তো যাই হোক, এখানে আমি আর সিফা হাফ হাফ করে খেয়েছিলাম, আর ও বড়দের মতো খুব সুন্দরভাবে চকলেট কফিটা খেয়ে নিয়েছিল। জানি ছোটদের কফি দেওয়া উচিত নয়, তাও ও জেদ করছিল বলে ওকে একটু দেওয়া হয়েছিল। শেষ, পুরো শরীরটা শেষ হয়ে গেল আমার। ভাই আমার সাথে এরকম কেন? আমি ভেটকির ফিশ ফ্রাই গেলাম, আমার ভেটকি বেরিয়ে গেল পুরো অ্যালার্জি হয়ে। मौत को छू के टक से वापस आ सकता। একটা বাজে খবর হয়ে গেল, খাইরুল্লার দোকানে চুরি হয়েছে। দেখো এখানে তো আমার সুস্বাদু খাওয়া দাওয়া হবে, এখন খাওয়া দাওয়া চলছে। কি বানাচ্ছে এটা? এটা মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি আমি। তেল আছে কি নেই? না নেই, পাম তেল। পাম তেল নেই, আমি চিলি চিকেনটা মিক্স করে দিয়েছি। টেস্ট করে বলো কেমন হয়েছে। তোমার বেশি তাই তো? কোথায় আমার বেশি? ঠিকই আছে, আমি ছোট থালায় নিয়েছি বলে মনে হচ্ছে। ভালো লাগলো না? না না, পাল্টি পাল্টি করো। হোক। কেমন হয়েছে বল। দুবছর ভালো হয়েছে। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তারপর কিডনি বেচা প্রোডাক্ট দিয়ে আমরা স্কিন কেয়ার করলাম, কারণ তোমরা সবাই জানো কোরিয়ান স্কিন কেয়ার ইজ টু এক্সপেন্সিভ গাইজ, দ্যাটস ইট।